সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন বাজে ঘড়ির কাঁটায় 5:45 এবং এখন আমি দাঁড়িয়ে আছি এমন একটা পাহাড়ের সামনে, যে পাহাড়ের উচ্চতা প্রায় 3800 মিটার এবং 3800 মিটার উচ্চতার এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে আমি এখন এই সকালটাকে উপভোগ করতেছি। এই পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট রিনঝানি, রিনঝানি পাহাড়। রিনঝানির নাম অনেকেই শুনেছেন। 3800 মিটার উচ্চতার এই পাহাড়ের মাঝখানে একটা চমৎকার লেক আছে, আর সেই লেকটাকে এনজয় করতে সবাই এই 3800 মিটার উঁচু পাহাড়ের উপরে উঠতে চায়। আমি এই 3800 মিটার উঁচু পাহাড়ের উপরে উঠতে পারিনি, কিন্তু আমি এই 3800 মিটার উঁচু পাহাড়ের একদম ঠিক কোল ঘেঁষে আমি দাঁড়িয়ে আছি এবং উপভোগ করতেছি এই চমৎকার সকাল। আমরা আছি এই 2 নাম্বার রুমটাতে, মানে একদম পাহাড়ের ভিউটা নিয়ে, রিনঝানি ভিউ নিয়ে। এটা হচ্ছে 1 নাম্বার রুম, এটা হচ্ছে 2 নাম্বার রুম। আমরা এই স্পেশাল রুমটা আসলে ভাড়া করছি হচ্ছে বাংলাদেশি টাকায়, আমাদের 2200 টাকার কাছাকাছি পড়ছে আর কি। সো এই বাগানটার জন্য মূলত এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে সুইমিং পুল থেকে যখন আমি এই মাউন্ট রিনঝানির দিকে তাকাই, তখন জিনিসটা আরও বেশি গর্জিয়াস। এই যে এইটা হচ্ছে মাউন্ট রিনঝানি, 3629 মিটার। আর এটা হচ্ছে মাউন্ট রিনঝানির আরেকটা অংশ। এই দুটো অংশর মাঝখানে এই যে আরেকটা অংশ, এই 3টা অংশ মিলিয়ে মূলত মাঝখানে একটা লেক। আমরা মনে হয় অনেকটা লাকি, এই জন্য হঠাৎ করে আবার একটু সূর্যের দেখাও পেলাম। ঠিক এই কর্নারটা দিয়ে সূর্য উঠছে, এটা হচ্ছে পূর্ব সাইড, এই সাইডটা, এখান দিয়ে সূর্য উঠছে এবং এই জায়গাতে আস্তে 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 এখন মেঘ জমা শুরু হয়েছে এবং এই মেঘটা জমতে জমতে আস্তে আস্তে মাউন্ট রিনঝানিটা ঢেকে যাবে। সো আমরা এখন আছি ব্রেকফাস্টে, আর ব্রেকফাস্ট হচ্ছে আমাদের রুমের সাথে ইনক্লুডেড ছিল। অনেক কিছু শিখছি ইন্দোনেশিয়া এসে। আয়াম মানে চিকেন, তারপরে হচ্ছে গোগ্যাং মানে হচ্ছে গরুর মাংস, এরপরে নাসি তো হচ্ছে রাইস, এটা তো মালয়েশিয়াতেও বলে, সিঙ্গাপুরেও বলে, ভিয়েতনামেও নাসি নামেই চলে। অনেকগুলো এশিয়ান কান্ট্রিতে নাসি নামে চলে, আমরা ফ্রাইড রাইস নামে অভ্যস্ত আর কি। সেলামাত পাগি, এটা হচ্ছে শুভ সকাল। সো সবাইকে সেলামাত পাগি বলে শুরু করছি আমাদের আজকের চমৎকারী পর্বটি। আজকের প্ল্যানটা হচ্ছে মেনলি আমরা আজকে এই রিসোর্ট থেকে চেক আউট করবো। আমরা যাব হচ্ছে একদম সেই ভাইব্রেন্ট সিটি বালির উদ্দেশ্যে। মোটামুটি পুরোটা জার্নি জুড়েই আমরা অনেকগুলো জায়গায় এক্সপ্লোর করছি, এবার হচ্ছে বালি এক্সপ্লোর করার পাড়া। আমাদের ব্রেকফাস্ট চলে আসছে। ব্রেকফাস্টে আমি অর্ডার করছিলাম হইতেছে একটা ভেজিটেবল ফ্রাইড নুডল আর একটা হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস। সো ভেজিটেবল ফ্রাইড রাইসটা এখানে খুবই মজা হয়, আমি একটু ট্রাই করে দেখি। এটা আসলেই মজা, আসলেই মজা। সাথে অর্ডার করা হয়েছিল একটা ভেজিটেবল মি গোরেং, ভেজিটেবল ফ্রাইড নুডল। এখন এটা খাই, এটার টেস্ট কেমন একটু দেখি। নুডলটা আরও বেশি টেস্ট। কোনটা রেখে কোনটা খাবো ভাই জানি না, দুইজনের জন্য দুইটা নিছি, এখন মিলে জেলে খাবো। এখানে ঝিঝি পোকার যে ডাক, আমাদের কথার শব্দের চাইতেও ঝিঝি পোকার ডাকের শব্দ বেশি। সো আলটিমেটলি নিজের কথা নিজে অনেক সময় শোনা যায় না। খাওয়া দাওয়া করি, ব্রেকফাস্ট করি, এই অসাধারণ ভিউ দেখতে দেখতে এখন খাবো। এটার জন্যই মূলত এই রিসোর্টটাতে আসা, এখানে থাকা। মাউন্ট রিনঝানি দেখতে আসলে আপনাকে থাকতে হবে লম্বকের সেনারু এরিয়াটাতে। সেনারু এরিয়াটাতে অনেকগুলো হোটেল রিসোর্ট আছে, আপনার যেটা মন চায় থাকতে পারেন, সবগুলো থেকেই মোটামুটি এই ভিউ পাবেন। এমন পরিবেশে বসে 1 কাপ চা খাওয়াটা একদম ম্যান্ডেটরি ছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর বৃষ্টি শুরু হওয়ার পরে দেখেন আমার পিছনের অবস্থা, মেঘ আমাদের কোল ঘেঁষে চলে যাচ্ছে, মেঘ আমাদেরকে ভাসায় নিয়ে যেতেছে। এত সুন্দর, এত চমৎকার পরিবেশ, অ্যামেজিং। সব কিছু দেখলাম এখানে এসে। গত 2 দিনে রোদ, বৃষ্টি, মেঘের খেলা, মাউন্ট রিনঝানির ভিউ, আর কি চাই? আর কিচ্ছু বাকি নাই। সুবহানাল্লাহ।
চমৎকার অসাধারণ একটা দিন শুরু করলাম, কারণ খুবই সুন্দর ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট শেষ করলাম। এরই মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও আসলো, আবার ঝিরিঝিরি বৃষ্টি শেষ হয়ে আবার হালকা রোদও আসলো। সো আবহাওয়াটা চমৎকার এবং আমাদের খুবই সুন্দর অনুকূলে। এখন যাচ্ছি একটু বাহিরে, একটু হাই হিল লো হিল একটু হাঁটাহাঁটি করে আসি, একটু ঘোরাঘুরি করে আসি, এরপরে হয়তো আমরা চেক আউট করবো আর কি। এই সেই $1 মিলিয়ন ভিউ, ইনফিনিটি সুইমিং পুল, সাথে হচ্ছে মাউন্ট রিনজানি ভিউ। এখন মেঘ চলে আসছে তাই আর দেখা যায় না, কিন্তু আপনাদেরকে তো দেখাইছি সকালের ভিউ কি অসাধারণ থাকে। এই রিসোর্টটা আমি পছন্দ করছি শুধুমাত্র গাছগাছালি বাগানের জন্য, আর সাথে এই মাউন্ট রিনজানি ভিউয়ের জন্য। এদের রিসোর্টের আম গাছে একদম আমে ভরপুর হয়ে আছে, ওই যে দেখেন। যদিও ক্যামেরায় আমি জুম করতে পারতেছি না, কারণ আমি এখন গোপ্রো দিয়ে ভিডিও করতেছি, এই জন্য জুম করা গেল না। আম গাছে প্রচুর আম। এই স্কুটিটা কার? এটা তো অনেক এত সুন্দর, খুবই সুন্দর। PCX 160 হোন্ডার। ও অসাধারণ, আমাদের দেশে নাই। মজার ব্যাপার কি দেখেন, আম গাছ থেকে রাস্তায় আম পড়ে থাকে, কেউ ছুঁয়েও ধরে না, একদম ফ্রেশ আম। কি সুন্দর নরম। আমি এটা নিয়ে নিব, আমি এটা বালি গিয়ে খাবো। রাস্তায় পড়ে আছে দেখেন, একদম ফ্রেশ আম, একদম ফ্রেশ। দেখেন কি সুন্দর জামরুল, চমৎকার। কিন্তু মানুষ ধরেও না, ছোঁয়েও না, কেউ টোকায়ও না, কেউ খায়ও না, এভাবে পড়ে থাকে, আবার ঝাড়ু দিয়ে উঠে নিয়ে ফেলায় দেয়। জামরুল টোকায় পেয়ে জামরুলটা ধুইলাম, এখন খাবো। মিষ্টি, সাংঘাতিক মিষ্টি। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। ডিসেম্বর মাসে জীবনে গাছে কাঁঠাল দেখছেন? আমি কিন্তু দেখলাম। এই যে দেখেন, ডিসেম্বর মাসে গাছে কাঁঠাল পেকে পয়সা পয়সা পড়তেছে, কিন্তু কেউ ধরেও না, কেউ খায়ও না, এমনকি এগুলো বিক্রিও করে না। জাস্ট গাছেই হইছে, গাছেই পাকতেছে, গাছেই পচতেছে, আবার গাছ থেকে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ ধরেও না, কেউ ছোঁয়েও না। কালারটা একদম রঙিন কালার, কিন্তু এটা কী ফুল আমরা জানি না, নামটা জানা দরকার। এই যে 2 কালার আছে, তো 3 কালার। ওইটা হচ্ছে একটু গাঢ় লাল, এটা হচ্ছে পিঙ্ক কালার হালকা গোলাপি, আবার এটা হচ্ছে ফুল সাদা। এটা মনে হইতেছে হাসনাহেনা ফুল। ইস, কালারটা কি সুন্দর, বেবি পিঙ্ক কালারের ফুল। দেখেন এই ফুল, সাথে হইতেছে দূরে মাউন্ট রিনজানির ভিউ। কি অসাধারণ না ব্যাপারটা, চমৎকার। এই মাউন্ট রিনজানি ভিউতে আমার সুইমিং পুলে ঝাঁপ দেওয়ার লোভটা আর সামলাইতে পারতেছি না, তাই এখন আবার একটু সুইমিং পুলে ঝাঁপ দিব। জাস্ট রুমে আসলাম, গায়ের কাপড়টা খুললাম, এখন সুইমিং পুলে যাচ্ছি। সুইমিং পুলে বাচ্চা কাচ্চারা দৌড়ঝাঁপ করতেছে, বাট ওর ভেতরেই একটা ফাঁক খুঁজে আমাকে একটু ঝাঁপ দিতে হবে, কারণ এই অসাধারণ ভিউটা মিস করা যাবে না। চমৎকার এই ভিউটা আমাকে এনজয় করতেই হবে। হ্যালো কিডস, বেবিস। খুব সুন্দর। এখন আমি নিজেও ঝাঁপ দিব। মূলত আমাদের প্ল্যান ছিল আমরা লম্বকে 3টা দিন থাকবো, আমরা 3 দিনের জায়গায় 2 দিন থাকলাম। তার কারণটা কি একটু বলি। আমার প্ল্যান ছিল যে আমি লম্বকে আসলে যদি একটা বাইক ভাড়া করতে পারি, তাইলে হয়তো আমি একটু সেম্বালুনের দিকেও যাব, কিন্তু বাইক এখানে পাওয়া যাচ্ছে না। আমি অনেক চেষ্টা করছি, বাইক পাই না। 4 ঘন্টার জন্য দাম চায় প্রায় 150 থেকে 200 রুপিয়া। এটা একটু আমার কাছে এক্সপেন্সিভ লাগে। আর হইতেছে গাড়ি ভাড়া করলে পার ডে এখানে গাড়ি ভাড়া 600, 650, 700 রুপিয়া নেয়। তো আলটিমেটলি শুধু সেম্বালুন যাওয়ার জন্য এখন এই টাকাটাও খরচ করতে মন চাইতেছে না। সেম্বালুনে আসলে যা দেখবো তা আমি এখান থেকেই দেখতেছি, মেঘের ভিউ। এই জন্য আসলে আর সেম্বালুনে যাইতেছি না এই ট্যুরে। পরবর্তীতে আল্লাহ বাঁচায় রাখলে যদি কোনোদিন আবার লম্বকে আসি ইনশাল্লাহ, তখন হয়তো সেম্বালুন এক্সপ্লোর করবো আর কি। এই যে উঠে গেছে, সো আমরা এখন চলে যাব। বাই। Enjoy your next holiday. Yeah, sure. Okay. Yeah, I'll be sitting in the front. So এটা হচ্ছে আমাদের আজকের গাড়ি। এই গাড়িটা আমরা 300 রুপিয়া দিয়ে ভাড়া নিলাম। এটা আমাদেরকে এখন বাংসালের দিকে নিয়ে যাবে। ওকে। সো আমরা এখন কই যাই? আমরা আবার বালিতে যাই। হ্যালো ব্রো, হোয়াটস ইউর নেম? My name is Ari. Oh, Ari. Perfect. Let's go to Bangsal Port. লম্বকের এই হাইওয়ের রাস্তা ধরে আমরা নামতেছি বাংসালের দিকে, নিচের দিকে নামতেছি, কারণ আমরা প্রায় 800 থেকে 900 মিটার উপরে ছিলাম। সো এখন নিচের দিকে যাচ্ছি, আর এখানে এই সাগরের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, দূরে সাগরের ভিউ
যদিও ক্যামেরাতে অনেকটা অস্পষ্ট, কিন্তু রাস্তাটা আমরা খুব এনজয় করতেছি, কারণ রাস্তাটা হাইওয়েটা খুব সুন্দরভাবে তৈরি করছে। আপনি জানেন কি লম্বককে মসজিদের শহরও বলা হয়? কেন জানেন? কারণ লম্বকে বলা হয় যে এটা হচ্ছে 1000 মস্কের একটা শহর। লম্বকের প্রত্যেকটা ভিলেজে একটা করে মসজিদ আছে, এবং এটা আমার কথা না, এটা স্থানীয় লোকজনের কথা। স্থানীয় লোকজন এটা আমাকে বলছে যে এখানকার কালচারটাই এটা, যে প্রত্যেকটা ভিলেজে একটা করে মসজিদ থাকবে। কারণ মানুষ প্রত্যেকে, এখানকার মুসলিমরা চায় নিজের ঘরটা বানানোর সাথে যেন তার একটা নিজের মসজিদও থাকে, একটা নিজস্ব মসজিদ থাকে। সো এই জন্য এটাকে 1000 মস্কের সিটিও বলা হয়। লম্বক বিশাল বড় এই শহর, আইল্যান্ডের তুলনায় এটা বিশাল। কারণ আমরা যতগুলো আইল্যান্ডে ঘুরেছি তার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে এই লম্বক। লম্বকটা খুবই সুন্দর। মুসলিম রিয়েল কালচারটা দেখতে হলে আপনি এই লম্বকে আসতে পারেন। এখানকার মুসলিমরা ধর্মের জন্য, ইসলামের জন্য আসলে খুবই ডেডিকেটেড। এই প্রথম লম্বকে এসে আমি একটা বাস দেখলাম। আমি ইন্দোনেশিয়াতে কোনো বাসই দেখি নাই। এটা একটা পাবলিক মিনি বাস। এটার ভেতরে মোটামুটি 20 থেকে 25 জন যাত্রী ধরে। রাস্তায় চলতে চলতে ঘুম আসতেছিল, তাই আমরা হাইওয়ের মাঝখানে থেমে গেলাম এবং এমন একটা চমৎকার জায়গায় এসে দাঁড়াইছি, এই জায়গার ভিউটা না দেখে গেলে মিস হবে, তাই আসলাম। অসাধারণ, খুবই সুন্দর, চমৎকার, একদম সাগর পাড়ে। এই হচ্ছে হাইওয়ে রাস্তা, আর হাইওয়ে রাস্তা ধরে সাগর পাড় দিয়ে আমরা যাচ্ছি। এই যে গাড়ি, আর তার উল্টা পাশে হচ্ছে মাউন্ট রিনজানির ভিউ। অসাধারণ একটা প্লেস, খুবই চমৎকার। আমরা এই হাইওয়ে রাস্তাটা ঘোরাঘুরি শেষ করলাম, খুব সুন্দর দেখতেছিলাম তাই দাঁড়াইছিলাম। এবার আবার গাড়িতে উঠলাম। এবার আমরা একটা লোকাল ওয়ারুঙে থাকার চিন্তা ভাবনা করতেছি, কারণ হালকা পাতলা হয়তো কিছু মিটবল টিটবল খাবো আর কি, খেয়ে এরপর আমরা বাংসালের দিকে যাবো। আমরা বালিহাও লম্বক নামে একটা জায়গায় দাঁড়াইছি। সুন্দর, এটা মূলত সাগরের পাড়ে একটা ফুড কোর্টের মতো করা আর কি, যার যা প্রয়োজন নিয়ে খাওয়া দাওয়া করে আর কি। ওয়ারুং টাইপ, ওয়ারুং মানে তো রেস্টুরেন্ট। সো আমরা এখন ঢুকছি, দেখি কি খাওয়া যায়। এখানে অনেকগুলা শেক টেক আছে, আমরা দাঁড়াইছি মধ্যে একটা শেক টেক ট্রাই করব, দেখি কি খাওয়া যায়। একটা ছোট্ট মি গোরেং অর্ডার করছি, স্পেশাল মি গোরেং, দেখি কেমন লাগে। ক্যাপাচিনো অর্ডার করছিলাম, ওরা আমাদেরকে ফ্র্যাপাচিনো বানাই দিয়ে দিস। ওকে ফাইন। সো ক্যাপাচিনো ফ্র্যাপাচিনো একই, খাই। আমি যে মিটবলটা অর্ডার করছিলাম, মিটবলটা চলে আসছে। মিটবলটা দেখেই পুরা মাথা নষ্ট অবস্থা ম্যান, কি যে সাংঘাতিক, অনেক বড় বড়। এমন কি এটার উপরে যে গ্রেভিগুলো এবং ক্রিমগুলো এত সুন্দরভাবে দিছে এরা, জাস্ট অ্যামেজিং। কোথায় বসে খাচ্ছি আমি, দেখেন এই যে এই মাচার ভিতরে বসে আছি। আর হচ্ছে এখন আসলে দিনের বেলা তো এই জন্য ঢেকে রাখছে, আমি সাগর দেখাইতে পারতেছি না, কিন্তু মাচা থেকে এই যে সাগর দেখা যায়। জাস্ট আমি সাগরের সামনেই বসে মাচার ভেতর থেকে খাচ্ছি। মিটবলটা কেমন একটু টেস্ট করে দেখতে হবে। দুনিয়াতে অসাধারণের উপরে কিছু থাকলে এটা সেটা, অন্যরকম হয়ে গেছে বিষয়টা। আমি যেই স্পেশাল মি গোরেংটা অর্ডার দিছি, মানে নুডল যেটা অর্ডার দিছি, ফ্রাইড নুডল, এটার সাইজ দেখে আমি সাইজ হয়ে গেছি। দেখেন এটার মধ্যে চিকেন, ভেজিটেবল, বিফ সব একসাথে অ্যাড করা, এবং বিশাল প্লেটে। ছবি তো বোঝা যাচ্ছে না, এটা বিশাল সাইজ। এই ফুড কোর্টে ধামাটা হচ্ছে ওয়াইজ ডিসিশন ছিল, এত সস্তা খাবারের দাম। মি গোরেংটা, এই বিশাল মি গোরেংটার দাম হচ্ছে মাত্র 15 রুপিয়া, মানে 15,000 রুপিয়া আর কি, সারপ্রাইজিং। আর হচ্ছে যেই মিটবলটা খাইলাম, এই মিটবলটার দাম হচ্ছে মাত্র 12 রুপিয়া, মানে অনেক সস্তা, অনেক সস্তা। প্লাস যে শেকটা নিছি, আই মিন হচ্ছে ক্যাপাচিনো, যেটা কোল্ড ক্যাপাচিনোর দাম হচ্ছে মাত্র 10 রুপিয়া নিছে। সো ওভারঅল বিল মনে হয় আমাদের মানে 40-45 রুপিয়ার মধ্যে হয়ে যাবে আর কি, এত সস্তা। স্পাইসি বলছিলাম, স্পাইসি দিয়ে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। সো যেই চমৎকার এই প্লেসটায় বসে আমরা খেলাম, সেটা হচ্ছে ঠিক আমার পিছনে। দেখেন কি সুন্দর, একে তো হচ্ছে সাগরের সুন্দর পানির কালার, তার উপরে হচ্ছে সুন্দর করে সাজায় গুছায় রাখা একটা ছোট্ট ফুড কোর্ট। দুটো চিকেন বাক্স, বিশাল বড় বড় এক একটা চিকেন, 3 পিসের করে ছিল টোটাল। দুটা আমরা 6 পিস ছিল চিকেন, একটা বিশাল বড় স্পেশাল মি গোরেং, এরপরে হচ্ছে আপনার জুস, এরপরে ছিল হচ্ছে ক্যাপাচিনো, আর ছিল হচ্ছে সফট ড্রিঙ্কস। সব কিছু মিলায়া আমাদের বিল আসছে মাত্র 50,000 রুপিয়া, মানে বাংলাদেশি টাকায় 350 টাকা। হাউ কাম 360 বা 370 টাকা? কেমনে ম্যান? এরা কি ব্যবসা করতে বসছে নাকি চ্যারিটি খুলতে বসছে জানি না।
কি যে সস্তা, অ্যামেজিং। সো এখন আমাদের গন্তব্য হচ্ছে সোজা বাংসাল পোর্ট। আমরা হারবারে চলে আসছি এবং এটা হচ্ছে আইনস্টাইন ফাস্ট বোটের চেক ইন কাউন্টার। আমরা আইনস্টাইন ফাস্ট বোটে চেক ইন করবো। এটা বিশাল বড় একটা বোট, বিশাল বড়। আইনস্টাইন প্রায় 250 যাত্রী নিয়ে আসা যাওয়া করতে পারে। সো ক্যাপাসিটি অনেক বড়। বোটে উঠে বসে গেলাম। এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সময় 1:30। আমাদের সেই 2টার ছাড়ার কথা আছে, কিন্তু 1:35 বা 1:40-এর মধ্যে হয়তো ছেড়ে যাবে আর কি। অন টাইমেই আসি, যেহেতু এটা আইনস্টাইন ফাস্ট বোট। এটা মূলত একটু 5 স্টার সার্ভিস ভালো মেনটেন করে আর কি, এবং দামও অনেক বেশি, মোটামুটি ডাবল ভাড়া বলা যায় আর কি। বাট আমি এটা কেন নিছি, তার কারণ হচ্ছে সেফটির কথা চিন্তা করে নিছি আর কি। কারণ সাগর অনেক উত্তাল, তো প্রায় 3-3.5 ঘন্টার একটা বড় জার্নি। এই জন্য আমি একটু মূলত সেফটির কথা চিন্তা করে এইটাতে বোট ভাড়া করছি আর কি। That is my bag. Yeah, it's my one. What? Another one. I have another one. A blue luggage. Hey bro, my wheel is missing. ওকে, সানুরে এসে আমরা গাড়ি নিয়ে নিছি। এখন ওঠার পালা। ও, সানুর পোর্টে গাড়ি পাওয়া খুবই মুশকিল। সানুর পোর্টের গেট থেকে বের হয়েই আমাদের এখান থেকে কুটা পর্যন্ত বলতেছিল 400 রুপিয়া। পরে 5 মিনিট হেঁটে সামনে আসলাম। একটু কষ্ট হয়েছে লাগেজ নিয়ে হেঁটে আসতে। 5 মিনিট হেঁটে সামনে আইসা গাড়ি ঠিক করলাম 200 দিয়া। ও, 180-তে অনেক চেষ্টা করছিলাম কিন্তু পারলাম না, যেহেতু অনেক যাত্রীর চাপ, এই জন্য ওনাদেরও ভাবটা বেশি আর কি। তো এখন 200 দিয়ে যাইতেছি। কুটা এখান থেকে দূর আছে, এখান থেকে প্রায় 22-23 কিলো দূরে, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তায় জ্যাম বেশি। রাস্তা যাইতে প্রায় 1.5 ঘন্টা লাগবে, প্রচণ্ড জ্যাম। অবশেষে 2 ঘন্টা জার্নি শেষ করে আমরা আসলাম আমাদের হোটেল পালাম বিচ রিসোর্টে। মজার ব্যাপার হইতেছে, সানুর থেকে এ পর্যন্ত আধা ঘন্টা রাস্তা 2 ঘন্টা লাগছে। ফাইনালি একটা লং ডে শেষ করে আমরা চেক ইন কমপ্লিট করলাম। আমাদের এই হোটেলটা হচ্ছে পাম ভিউ বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট। সো এই পাম ভিউ বিচ হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা যেই ক্যাটাগরি রুমটা নিয়েছি, এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি, মানে বেসিক রুম, একদম বেসিক রুম। কারণ রুমে থাকাই হবে না, কারণ আমি একদম মোটামুটি বলা যায় এইবার আমি প্রায় 16-17 ঘন্টা রুমের বাইরে থাকবো। সো রিসোর্টটা অনেক বড়, অনেক সুন্দর একটা রিসোর্ট, 4 স্টার মানে রিসোর্ট, কিন্তু ভাড়া অনেক সস্তা। ভাড়া পরে বলতেছি, আগে রুমে যাই। এন্ট্রি করলাম, জুতা রাখলাম। ওকে, ব্যবস্থা মোটামুটি ভালোই, নট ব্যাড। বিশাল বড় খাট, আরে বাবা রে। 2টা সিঙ্গেল বেড একসাথে করে একটা করছে আর কি। বেড সেট ক্যাবিনেট আছে। এবার থেকে কি বারান্দা নাকি অনলি ভিউ? ও আচ্ছা, বারান্দাও আছে। এখানে একটা টেবিল দিছে, একটা টুল দেওয়া আছে, ছোট্ট একটা আয়না, একটা টিভি, আর হচ্ছে লাগেজ রাখার একটা জায়গা। সাথে আছে হচ্ছে একটা মিনি ফ্রিজ, আলমারিও পাইছি মোটামুটি। আলমারিটা আসলে দরকার, আলমারিটা কাজে লাগে। বেসিন, কমোড, এটা গোসলের জায়গা, টাওয়েল দেওয়া আছে, আর হচ্ছে শ্যাম্পু, শাওয়ার জেল দেওয়া আছে। এই হচ্ছে ফ্যাসিলিটি আর কি মোটামুটি। এই ছিল আমাদের শেষবারের মতো বালিতে আসা, এবং বালিতে চলে আসলাম মোটামুটি থাকার জন্য আগামী 3 দিন। আগামী 3 দিন বালিতে থেকে এরপরে আমরা চেক আউট করবো হচ্ছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। আজকে প্রচণ্ড ক্লান্ত, কারণ সেই লম্বক থেকে আসছি। লম্বক বহু দূর থেকে আসছি। আজকের এই ছোট্ট পর্বটি এখানেই শেষ করছি। আর যদি ঘুরানটিকে ভালো লেগে থাকে, ঘুরানটির ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আপনার কাছে মনে হয় যে আপনার জন্য কাজে লাগবে, ইনফরমেটিভ, আপনি ঘুরানটির ভিডিও দেখে ট্রাভেল করতে পারবেন, বা ট্রাভেল প্ল্যান চাইলে ঘুরানটি থেকে নিতে পারেন, তাইলে ঘুরানটিকে সাবস্ক্রাইব করে দেন। আমাদের সাথে থাকেন, আমাদেরকে ইন্সপায়ার করেন, সাবস্ক্রাইব করে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, এবং যত বেশি পারেন আপনার প্রশ্ন আমার ভিডিওতে জিজ্ঞাসা করেন, রিপ্লাই দিব, কথা দিলাম। সবাইকে বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল বালির পর্বে। গুড নাইট।